বলবো কোন ক্রিম কিভাবে ব্যবহার করবে, কখন ব্যবহার করবে অবশ্যই। হ্যালো এভরিওয়ান, বিথিস মেকওভারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি হেয়ার স্ট্রেটনিংটা দেখাচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি হেয়ার স্ট্রেটনিংয়ের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল থিওরি আমাদের দেখাও। তো ওর জন্য আমি তোমাদের জন্য এই খাতাটা বানিয়েছি। তো আজ থেকে বিউটিশিয়ান কোর্স শুরু হতে চলেছে। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে আমাকে। আমার ভিডিওটি দেরি হলেও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ফার্স্টে তোমরা সবার প্রথমে তোমরা লিখে নেবে খাতার উপরে বিউটিশিয়ান কোর্সের হেয়ার স্ট্রেটনিং বলে। এটি হচ্ছে পার্ট 1। তোমাদের হেয়ার স্ট্রেটনিংয়ের আমি সব ডিটেলসে এখানেই বলে দেবো। চলো শুরু করা যাক। তো হেয়ার স্ট্রেটনিংয়ের দু প্রকারের হয়। একটি হচ্ছে পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং। পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং বলতে যেটি তোমাদের দীর্ঘদিন ধরে থাকবে। আর টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং যেটি হয়তো কিছু দিনের জন্য বা শ্যাম্পু করার আগে পর্যন্ত তোমাদের এটি থাকবে, টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং। তো তোমরা বুঝতে পারলে এটি। তো পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং, প্রথমে পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিংয়ে প্রথমে চুলে শ্যাম্পু করে নিতে হবে, তারপর 100% ড্রাই করে নিতে হবে, তারপরে 4টি সেকশন করে ক্লিপ লাগিয়ে নিতে হবে। তো তোমরা চুলটি 4টি সেকশন করে নেবে, তারপরে 4টি ভাগ করে তোমরা ক্লিপ লাগিয়ে নেবে। তারপর ব্যাক সাইড থেকে অল্প অল্প করে সেকশন বের করে 1 আঙুল ফাঁকা রেখে স্ট্রেটনিং করবে। তো বুঝতেই পারলে তোমরা একদম অল্প অল্প করে হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য চুলটা একদম অল্প করে নেবে, যাতে হেয়ার স্ট্রেটনিংটা প্রপার হয় তোমাদের। বুঝতে পারলে তোমরা। এরপরে হেয়ার স্ট্রেটনিংয়ের যেই তাপমাত্রাটা থাকবে তোমাদের হচ্ছে 190 ডিগ্রি থেকে 110, এর বেশি যাবে না। 190 ডিগ্রি থেকে 110 ডিগ্রি তাপমাত্রায় করতে হবে। বুঝতে পারলে? একদম বেশি নেবে না, একদম কম নেবে না, একদম 190 থেকে 210-এর মধ্যে তোমরা রাখবে। আর হেয়ার স্ট্রেটনিংটা অবশ্যই একটা প্রফেশনাল হেয়ার স্ট্রেটনিং নেবে তোমরা। প্রফেশনাল হেয়ার স্ট্রেটনিং নিলে তোমাদের চুলের খুব একটা ক্ষতি হবে না। তো সামনের দিকে একইভাবে করতে হবে, পিছনেও যেভাবে করবে তোমরা ঠিক অল্প অল্প করে সামনের দিকেও ওইভাবেই করবে। আর স্ট্রেটনিং পুরো হয়ে গেলে হেয়ার সিরাম ব্যবহার করবে তোমরা। তোমাদের স্ট্রেটনিংটা একদম পুরো চুলে হয়ে গেলে তারপরে তোমরা হেয়ার সিরাম ব্যবহার করবে। এই স্ট্রেটনিংটি হলো স্থায়ী স্ট্রেটনিং। মানে এটা স্থায়ী স্ট্রেটনিং বলতে মানে দীর্ঘদিন ধরে থাকবে, যেমন 4 মাস, অনেকের থাকে 6 মাস, মানে যেরকম ক্রিম ব্যবহার করবে তার উপরে এটি হবে। আর এখানে তোমাদেরকে পুরোটা বলছি না, নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো কোন ক্রিম কিভাবে ব্যবহার করবে, কখন ব্যবহার করবে অবশ্যই। তো তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই বলবে তোমরা কমেন্টে। এবার চলো টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং। টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং হলো অস্থায়ী স্ট্রেটনিং। মানে এটি কিছুক্ষণের জন্য থাকার জন্য যে স্ট্রেটনিংটা করা হয় সেটি হলো টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং। এই স্ট্রেটনিং 1 বা 2-3 দিন থাকে, মানে চুলে জল দেওয়ার আগে পর্যন্ত তোমাদের এই স্ট্রেটনিংটি থাকবে। তোমরা এটা বুঝতে পারলে? এবার চলো তোমাদেরকে এর উপকরণগুলি বলবো, মানে কি কি লাগবে হেয়ার স্ট্রেটনিং করতে গেলে তোমাদের কি কি লাগবে। তো প্রথমেই তোমাদের লাগবে হচ্ছে স্ট্রেটনার। এটা অবশ্যই তোমাদের
প্রফেশনাল থাকতে হবে স্ট্রেটনারটা। যেমন তোমাদের হচ্ছে আইকনিক আছে, ভেগা আছে, আরও অন্য অন্য কোম্পানির আছে প্রফেশনাল। তোমরা অবশ্যই এটি দাম দেখে নেবে। তারপরে আছে সেকশন ক্লিপ, মানে তোমাদের চুল সেকশন করার জন্য বা ভাগ করার জন্য যে সেকশন ক্লিপ, বুঝতে পারলে? এগুলো তোমাদের এই আমি ছবি দিয়ে দেব কোনগুলো লাগবে। তারপরে হচ্ছে সিরাম, অবশ্যই একটি ভালো সিরাম নেবে। স্টিক্সের আছে, লরিয়ালের আছে, বুঝতে পারলে? তারপরে তোমরা নেবে একটি শ্যাম্পু। শ্যাম্পুটিও একটি প্রফেশনাল শ্যাম্পু নেবে অবশ্যই। যেমন আছে তোমাদের হচ্ছে, এটি আর বলছি না, এটি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। পুরোটা এই পার্ট 1তে তোমাদের বলা যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, ওই জন্য নেক্সট পার্টে তোমাদেরকে অবশ্যই বলবো। আর নেক্সট পার্টটি দেখার জন্য কেউ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য স্টেপ বাই স্টেপ সব তোমাদের আমি বলবো, কেউ ভিডিওটি মিস করবে না। তো তারপরে লাগবে তোমাদের হচ্ছে স্ট্রেটনিং ক্রিম, মেন যেটি হচ্ছে, আর একটি হচ্ছে স্ট্রেটনিং ক্রিম। স্ট্রেটনার আর স্ট্রেটনিং ক্রিম এই দুটো অবশ্যই থাকা লাগবে তোমার স্ট্রেটনিং করতে গেলে। তো বুঝতেই পারলে স্ট্রেটনিং ক্রিমটা তোমাদের, এটাও তোমাদের সব নেক্সট ভিডিওতে বলবো আমি তোমাদের পার্ট 2তে, কোন ক্রিম লাগবে, কিভাবে ব্যবহার করবে, কখন কখন কি করবে, কখন কোন প্রোডাক্ট দিবে, তোমরা অবশ্যই আমি ওই ভিডিওতে বলবো। তো হেয়ার স্ট্রেটনিংয়ের পার্ট 1টি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। আর পারলে তোমরা এই ভিডিওটি শেয়ার করবে অনেক অনেক। তো তোমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে সব ডিটেলসে বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বাই বাই ফ্রেন্ড।